আমার ভক্তকে যেন ওই জায়গার মধ্যেই রাখতে পারি। একটি গান বলেছেন কি আসছে, পাপি তাপি উদ্ধারিত যুগে যুগেই অবতার দয়াল মুর্শিদ আমার, কি হবে আমারও গতি গো। তারপরে শেষে কি আসলো, শেষে আসলো এইভাবে, যাহাই ছিল তোমার গপজি কিছুই তো করলাম না রে রুজি, যাহাই ছিল তোমার গপজি কিছুই তো করলাম না রে রুজি। কইতে পারে যে এটা গাইলেন কে, এটা গাইলাম কি জন্য? তুমি বলেছো দয়াল তোমার দেওয়া যাহা কিছু আমার পুঁজি ছিল তার কোনো রুজি তো আমি করতে পারলাম না। তাইলে তোমার একটা কথা বলি, দয়াল যা কিছু দিল এইগুলা তুমি রাখতে পারলা না কেন? কি জন্য পারলা না? আমি তোমাকে পরিপূর্ণতা সাজাইয়াই সমস্ত কিছু দিছি, তাহলে তুমি এগুলা রাখতে পারলা না কেন? এটা আমি বলবো না। পারলা না কেন এটা আমি বলবো না, আমি শুধু বলবো তোমাকে যা কিছু দিছি এটা তুমি রাখছো কোথায়? নাকি কোন বস্তু রাখতে হইলে একটা পাত্রের দরকার অবশ্যই হয়, কোন জিনিসের দরকার হয়। তাই আমি তোমাকে বলবো আমি যাহা কিছু তোমাকে দিছি এই পুঁজিগুলা তুমি রাখছো কোথায়? যদি রাখার কোনো ভুল হয় তাইলে তো রুজি করতেই পারবা না, আর যদি সঠিক মতো রাখতে পারো, ভাণ্ডটা যদি ঠিক থাকে তাইলে অবশ্যই থাকবে। বলবা এই জিনিসগুলা কোথায় রাখছো সযত্ন কইরা? দয়ালের এমন জিনিস, দয়ালের এমন সম্পদ, দয়ালের এমন অমূল্য ধন যেইগুলা গুরু তোমাকে দিল, এইগুলা তো যত্ন কইরা রাখার দরকার। কি বাবা আছে কিনা? হযরত জাবেদ একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন একটা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। এই কাগজটা তিনি উঠিয়ে নিলেন, এই কাগজটা কোথায় রাখবে? তিনি একটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, যদি এই কাগজটা, এখানে তো আল্লাহ এবং রাসূলের কথা লেখা আছে, কালেমার বাণী লেখা আছে, এই কাগজটা যদি আমি কোথায় রাখি তাহলে যদি আমার আল্লাহ রাসূলের অসম্মান হয়ে যায়। তিনি কি করলেন, তার ওই কাগজটাকে এত সুন্দর করে ভাঁজ করে, এত সুন্দর করে যত্ন করে তিনি তার মুখের ভেতরে, অর্থাৎ তার হৃদয়ের মধ্যে যে একটা হৃদয় আছে, হৃৎপিণ্ড আছে, তিনি নিজে সেই হৃদয়ের মধ্যে বসাইলেন। দেখেন একটা কালেমা, সেই কালেমাটাকে কোথায় রাখবে? কোথায় রাখলে অসম্মান হয়ে যাবে আমার আল্লাহ এবং রাসূলের। আর গুরু তোমাকে কিছু বস্তু দিল, কিছু পুঁজি দিল, এইগুলা তুমি কোন ভান্ডের মধ্যে রাখলা? গুরুর দেওয়া সম্পদ কিন্তু একটা অমূল্য সম্পদ, এটা তোমাকে যত্ন করে রাখা দরকার। তুমি সেই জিনিসগুলা কোথায় রাখলা? এ পর্যন্তই তার কাছে আমার একটু পরীক্ষা স্বরূপ, এটা কিন্তু দয়ালের প্রশ্ন না, এটা দয়ালের একটা প্রথম সাময়িক পরীক্ষা আমি আমার ভক্তকে দিলাম। আরেকটি গান আমি রেখে
বসি, তারপর যাহা কথাবার্তা বাকি বয়টা থাকলে উঠে দাঁড়িয়ে বলবেন। দয়াল নবী পাক্কান যাতন, দয়ার নবী, মায়ের নবী, ছায়ার নবী, মাছের নবী, ফুলের নবী, ফলের নবী, চন্দ্র সূর্যের নবী, 18,000 মাখলুকাতেরও নবী, আমার নবী, আপনার নবী, সকলেরও নবী। সেই নবীর আহলে বায়াত, এই আহলে বায়াতের উপরে যেই ব্যক্তির মহব্বত নাই, সে কাট্টা কাফের দুজকের কি হয়ে যাবে। সেদিক থেকে আমার একটি গান আমি রেখে আপাতত বসি।